নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তো চলো এখান থেকে আজকে 6টা কার্ড নেবো। আজকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমায় নিয়ে কি চলছে। যখনই এটা পপ আপ করবে তোমাদের সামনে, সেই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে তোমাদের নিয়ে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। সাফল করতে করতে কয়েকটা কমেন্ট একটু বলে নিই। প্রথমে লিখেছো কেউ যে দিদি ব্লক করে দিয়েছে বন্ধু, সে কি খুলবে, তার মনে কি অনুভূতি আছে বলে। যে তোমায় ব্লক করে দিয়েছে বুঝতেই পারছো সে তোমাকে অ্যাভয়েড করছে বা কথা বলতে চাইছে না। যদিও বা একটা কমেন্ট করে আমি তোমাদের কখনোই বলে দিতে পারবো না হ্যাঁ কি না, কিন্তু যদি কেউ তোমাকে ব্লক করে দেয়, তোমার সাথে কথা না বলতে চায়, তাহলে সে তো কিছু নিশ্চয়ই তার সমস্যা হচ্ছে বলে বলছে। এক সমস্যা খোঁজার চেষ্টা করো। যদিও বা আমি ব্লক জিনিসটাকে ভীষণ অপছন্দ করি। ব্লক করা, হাইড করা, এগুলো সব নেগেটিভিটির মধ্যেই পড়ে। সম্পর্ক না রাখতে ইচ্ছে হলে রাখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন মিটে গেল, কোনো অসুবিধে নেই। কিন্তু এই রেখে হাইড করা বা রেখে ব্লক করা আবার খোলা, এগুলো ঠিকঠাক না। এগুলো খুব বাজে এফেক্ট করে সম্পর্কে, তোমরা যেটা বুঝতে পারো না। যদি বা তোমার কোনো হাত নেই, সে ব্লক করেছে, তো যদি তোমার সে ভালোবাসে তো নিশ্চয়ই আনব্লক করবে। তুমি তার জন্য ম্যানিফেস্ট করতে পারো, ম্যানিফেস্টেশন করতে পারো, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যেগুলো সব ভালোর দিকে। ঠিক আছে, মোট কথা পজিটিভ ভাবতে পারো। এছাড়া তোমাকে এটাও দেখতে হবে সে তোমাকে ভালোবাসে কিনা। যে ভালোবাসবে সে তোমায় ব্লক করবেও না, আর ব্লক করলেও দু একদিনের পর, এটা করা উচিত না, যদিও করে থাকে সেটা আবার ঠিক করে ফেলবে। আর একটা কেউ লিখেছে এতদিন পরে ভাই বলতে বলছে। এখানে আমি একটু কথা একটা বলি। দেখো, পুরো সম্পর্কটা চলে অনুভূতির ওপর। তো ভাইয়ের অনুভূতি আর প্রেমিকের অনুভূতি সবাই জানি আমরা একদম আলাদা। তো যে তোমাকে ভাই বলতে বলছে, তুমি আগে দেখো যে সে তোমার কোনোদিন ভালোবেসেছে কিনা। কারণ যে তোমার ভালোবাসবে সে নিশ্চয়ই তোমাকে দিদি বোন এইসব বলবে না। কিছু না কিছু সে একটা সম্বোধন করবে, কিন্তু সেই সম্বোধনের মধ্যে এইগুলো থাকবে না। কারণ তুমি যাকে ভালোবাসো তাকে কি ভাই দাদা এইসব বলবে? নিশ্চয়ই বলবে না। তো খুব স্বাভাবিক ভাবে, যদি তোমায় কেউ ভালোবাসে তাহলে তোমাকে ভাইও বলতে বলবে না, দাদাও বলতে বলবে না, দিদিও বলবে না, বোনও বলবে না, বা তোমায় বলতেও বলবে না। কিন্তু যদি সেই মানুষটা সেগুলো বলে, সেই ওয়ার্ড গুলোকে তোমার সম্বোধন করে, তো তোমাকে তার সম্মান রাখতে গেলে সেখান থেকে সরে আসতে হবে। কেন, কেউ যদি আমাকে ভাই ভাবে, কেউ যদি আমাকে দাদা ভাবে, কেউ যদি আমাকে দিদি ভাবে, বোন ভাবে, তো সেখানে নিশ্চয়ই আমার এটা বোঝানোর দরকার নেই যে তাকে আমি কি চোখে দেখি। সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা সব থেকে বেস্ট। কেননা এটা তো একটা সম্মান আছে। তো অতি অবশ্যই তোমায় যে ভাই বলতে বলছে, তুমি আগে দেখো যে সে তোমার সত্যিকারে ভালোবেসেছে কিনা। কেন, অনুভূতি অদল বদল করা যায় না। যে তোমার ভাই ভাববে সে তোমাকে ভাই ভাববে, তোমার দিদি ভাবলে তোমাকে দিদি ভাববে, বোন ভাবলে বোনই ভাববে, দাদা ভাবলে দাদাই ভাববে। সেখানে কি করে প্রেমিক বা প্রেমিকা আসবে? নিশ্চয়ই আসবে না। তো হয়তো দেরি বা তোমাদের কষ্ট হবে, কিন্তু সেখান থেকে তাও নিজেকে একটু সরিয়ে নেওয়ার দরকার আছে। মানে উল্টো দিকে মানুষের যখন তোমার জন্য সেই ফিলিংসটাই কাজ করছে না, সে তোমার ভালো বন্ধুও ভাবছে না, পার্টনারও ভাবছে না, বরঞ্চ ভাই বোন দাদা দিদির মধ্যে রেখে দিয়েছে, তার মানে তোমার জায়গাটা তার সেখানেই। তো সেই জায়গাটা, সেই সম্পর্কটা সম্মান করে নিজেকে আর এগিয়েও না। এটা হচ্ছে তোমার কমেন্ট করে বললাম। বাদ বাকি তোমাদের সম্পর্কের মধ্যে কি হয়ে আছে সেটা একটু নিশ্চয়ই দেখে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবে, কারণ এরকম ভাবে জেনারেল সিদ্ধান্ত নেওয়া যায় না। তবুও আমি এটুকু বলবো যে যে যাকে ভালোবাসবে সে নিশ্চয়ই দাদা দিদি ভাই বোন বলে সম্বোধন করবে না। যদি সেটা বলেই সে তাকে ডাকে বা কিছু বা বলে, তো জানতে হবে তার মনে সেই ফিলিংসটা আছে, তুমি যেটা ভাবছো সেটা নেই। তো সেখান থেকে নিশ্চয়ই নিজেকে একটু সরিয়ে নেওয়া উচিত, যে উল্টো দিকে মানুষটা যাকে ভালোবাসে তার সাথে যেন সে ভালো থাকে। এই মনোভাবনা নিয়ে সেখান থেকে সরে আসাটাই শ্রেয়। তো চলো দেখে নি তুমি যার কথা মন থেকে ভাবছো, আমি এটা লাভ পার্টনারের কথাই বলছি। তো সে কি ভাবছে তোমাকে নিয়ে, 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে সে কি ভাবছে তোমাকে নিয়ে। তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। কানেকশন, তোমার সঙ্গে একটা খুব ভালো কানেকশন ফিল করে এখানে, কিন্তু তোমাদের এখানে মিউচুয়াল লাভ। ঠিক আছে, এখানে তুমি তাকে যেমন ভালোবাসো সেও তোমায় ভালোবাসে। তুমি যে
অনুভূতি নিয়ে ভালোবাসে, সে সেই অনুভূতি নিয়ে ভালোবাসে। এখানে সম্পূর্ণ খুব ভালো বন্ধু এবং প্রেমিক প্রেমিকার কথাই হচ্ছে, ঠিক আছে? মানে তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে ভালোবাসো, সে ট্যাগ যাই লাগানো হোক না কেন, ট্যাগ আমি লাগাচ্ছিও না, কিন্তু তোমাদের কানেকশনটা খুব স্ট্রং কানেকশন, খুব ভালো কানেকশন। আর সব থেকে ভালো কথা হচ্ছে তোমরা চাও যে এই কানেকশনটা স্টে করুক। এখানে দেখো তোমাদের কোথাও একটা মনে হয় তোমাদের এই কানেকশনটা একে অপরের কাছে তোমরা যে এসছো এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন, হয়তো তোমরা কিছু না কিছু সাইন সিম্বল পাও বলে এগুলো বুঝতে পারো, কিন্তু এখানে তোমাদের ফিলিংসটা মিউচুয়াল। এই মিউচুয়াল ফিলিংসটা ভীষণ ভাবে দরকার, জানো তো? তুমি যাকে ভাবছো বা তুমি যে চোখে দেখছো সেও কি তোমার সেই চোখে দেখে, সেটা ভীষণ ভাবে জানা দরকার। সে যদি তোমার সেই চোখে না দেখে তো অতি অবশ্যই সেখান থেকে সম্মান নিয়ে সরে আসা উচিত। সেই মানুষটাও ভালো থাক, যার সঙ্গে ভালো থাকতে চায়, তুমিও তোমার মতন সরে এসে তাকে একটা জায়গা করে দিলে ভালো থাকে। তোমার মনে যাই ফিলিংসটা থাকুক না কেন সেটা তোমার একান্ত তখন ব্যক্তিগত হয়েই থাকবে। কেন ফিলিং শেয়ার বলো আর ভালোবাসা বলো, তাকেই ভালোবাসা যায় যে তোমাকেও সেই অর্থেই ভালোবাসবে। তো এখানে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন ফিল করে তোমার পার্টনার, আর এই মুহূর্তে সে তোমার সঙ্গে একটা খুব ভালো কানেকশন ফিল করছে। সে যে কোনো কারণে হয়তো বা তোমাদের কথা হয়েছে, হয়তো বা তোমাদের দেখা হয়েছে, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা আহ এনার্জির আদান প্রদান হয়েছে। তো তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালোভাবে মনে করছে এবং তোমাদের কানেকশনটাকে খুব ভালো কানেকশন। এখানে তোমরা একে অপরকে স্বাধীনতাও দিতে চাও বা একে অপরকে সম্পর্কটাকে স্বাধীনতা দিতে চাও। তোমরা চাও যে অন্তত তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে তোমাদের পাশে থাকো এবং তোমরা একে অপরের পাশে থাকো। আর এখানে তোমরা কেউ কারোকে বাদ দিতে চাইছো না, অ্যাকচুয়ালি একসঙ্গে উঠতে চাইছো। দেখো, আমি উঠতে পারছি না বলে আর একজন উঠবে না, এটা তো খুব সমস্যার ব্যাপার, তাই না? দুটো পাখি, একটা পাখি হয়তো ওড়ার সব রকম ব্যবস্থা আছে, একজনের হয়তো নেই। তো আমি উঠতে পারবো না বলে আমি আর একজনকে বলবো আটকে থাক, সেটা তো হয় না। যে উঠতে পারবে তাকে উঠতে দিতে হবে। সে যদি উঠতে সব রকম সুবিধা থাকা সত্ত্বেও না উড়ে থেকে যায় সেটা আলাদা, কিন্তু সে যদি উড়ে যায় তো সে উঠতেই পারে, কারণ তার কাছে তো সব ফেসিলিটিস আছে। আমার কাছে নেই বলে আমি আর একজনকে আটকে রাখতে পারি না। তো এখানে তোমরা একে অপরকে হয়তো সেই সুযোগটা দাও যে তোমরা তোমাদের মতন করেও বাঁচো, আবার তোমরা তোমাদের মতন একসাথেও বাঁচো। তার জন্য তোমাদের এখানে কোনো জোর জবরদস্তি চলে না, সম্পর্কে জোর চলে না, জোর করে কিচ্ছু পাওয়া যায় না, জোর করে কিচ্ছু পাওয়া যায় না। সেফটির কথাও তোমরা চিন্তা করো, তোমরা এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে, তোমাদের যেহেতু ফাউন্ডেশনটা খুব স্ট্রং, তোমাদের এখানে লাইফ টাইম কোনো কানেকশনের জন্য বলছে, তোমাদের কেমিস্ট্রিও ভীষণ ভালো। তো তোমরা এখানে কি করছো, প্রত্যেকটা মোমেন্ট তোমরা বাঁচতে চাইছো, ঠিক আছে? এবং তোমরা এই সম্পর্কটা সেফটি নিয়েও আলোচনা করছো বা তোমরা চাইছো মন থেকে যে এই সম্পর্কটা সেফ থাকে, এবং এটা আমরা চাই, যাকে আমরা ভালোবাসি তাকে চাই না তাহলে সে সেফ থাকুক। তার জন্য আমাদের মন থেকে শুভেচ্ছা বেরোয়, তার জন্য আমরা কোথাও গেলে তার জন্য প্রার্থনা করি। সব সময় যে সেটা ঘটা করে বলতে হবে, ঘটা করে দেখাতে হবে, প্রচারে আলোতেই আনতে হবে, তার তো কোনো মানে নেই। যেটা আমাদের মনে হয় সেটাই কিন্তু আসল, যেটা আমরা অনেক সময় বলি সেটা আসল নকল দুটোই হতে পারে, কিন্তু মনে যেটা থাকে সেটা তো আসল। তো এখানে কেউ মন থেকে তোমার এই সম্পর্কটা সেফটি চাইছে, মন থেকে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা কানেকশনটা খুব ভালো হোক, এখানে মন থেকে চাইছে প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে বাঁচতে চাইছে, এটা মন থেকে চাওয়া, ঠিক আছে? ইন্টারেকশন পাওয়ার এখানে কারোর ভীষণ ভালো, সে অনেক কিছু বুঝে নিতে পারো, ভালো মন্দ দুটোই বুঝতে পারে, ঠিক আছে? জানলার কাঁচ যদি পরিষ্কার থাকে তো বাইরে ভালো মন্দ যেমন আমরা দুটোই দেখতে পাই, তো ঠিক সেরকম যাদের ব্লকেজ গুলো ক্লিয়ার থাকে তারা ভালো মন্দ দুটো এনার্জি খুব তাড়াতাড়ি পিক করতে পারে। তো এখানে কারো থার্ড আই খুব অ্যাক্টিভ, কারোর সিক্স সেন্স ভীষণ কাজ করে এবং সে খুব কানেক্ট হতে পারে খুব তাড়াতাড়ি যে কোনো পজিটিভিটির সঙ্গে। কোথায় পজিটিভিটি আছে, কোথায় নেগেটিভিটি আছে, কার মনে কি চলছে, এগুলো কিন্তু খুব সহজে সে বুঝতে পারে। তো এরকম কোনো ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা তোমার পার্টনার এরকম কোনো ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু তোমাদের ইন্টুইশন পাওয়ার যেটা বলছে সেটাকে অগ্রাহ্য করো না। ইন্টুইশন পাওয়ার সবসময় ভালো বলে, আর ইন্টুইশন পাওয়ার যদি ফলো করে চলতে পারো তুমি সবসময় ভালো গাইডেন্সই পাবে। হ্যাঁ, তার জন্য একটু মেডিটেশন করে নিজেকে তৈরি করতে হবে। এরকম নয় যে আমি একটা কিছু ভেবে নিলাম আর ভাবলাম এটাই আমার ইন্টুইশন পাওয়ার, না। হয়তো এমন কিছু ভাবছো আর সেটা মন থেকে বারবার মনে হচ্ছে যে না করলেই হবে, সেটা হচ্ছে ইন্টুইশন পাওয়ার, মানে তোমার সঠিকটা সে গাইড করছে, তার জন্য একটু দরকার মেডিটেশনের। তোমরা একে অপরের জীবনে একটা লাইটের কাজ করো, তোমরা এখানে একে অপরের জীবনে একটা বুস্টাপের কাজ করো, সেও বুস্টাপের কাজ করো, তুমিও বুস্টাপের কাজ করো। তারও কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সম্পর্কটা তুমি একটা লাইটের মতন তার জীবনে। আর
তোমারও মনে হয় তুমি তার জীবনে তুমি লাইট, তারও সেটাই মনে হয়। কারণ এখানে তোমরা কিছু না কিছু ভাবে একটা এমন সময় এসছো যেখানে যখন তোমাদের মনের মধ্যে ডার্কনেস কাজ করছিল, সেইখানে যখন তোমরা এসছো, তো সেখান থেকে তোমরা একটা আলো দিয়েছো। একটা অন্ধকার জায়গায় সামান্য আলো একটা বিশাল রাস্তা দেখিয়ে দেয়। যেখানে প্রচুর আলো আছে সেখানে হয়তো আমরা আলোর অতটা প্রাধান্য বুঝতে পারি না, যেখানে অন্ধকার হয়ে যায় সেখানে সামান্য আলোটুকু আমাদের কাছে বিশাল প্রাপ্তি। তো ঠিক সেরকম ভাবে তার জীবনে যখন অনেক সমস্যা ছিল, ঠিক তুমি একটা লাইটের মতন এসছে। এখন তার জীবনে হয়তো প্রচুর আলোকিত হতেই পারে, এবং সেটা হোক, সবসময় আমাদের কামনা সেটাই থাকবে। কিন্তু এখানে তোমার পার্টনার কি চাইছে, যে যতই যাই হোক না কেন সে তোমাকে সাথে রাখতে চায়, কারণ তুমি সেই সময়কার সাথী যখন সে একটা কিছু না কিছু সময়, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এটা কোনো প্রিয় কানেকশনই হতে পারে, ঠিক আছে? প্রিয় কানেকশন কখনো কেউ চায় না ভেঙে যাক, প্রিয় কানেকশন সবসময় চায় লোকে সঙ্গে করে নিয়ে যেতে। তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স আনো, এবং তোমরা এখানে তোমাদের হয়তো ডিভাইন এক করেইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আনানোর জন্যই। তোমরা একে অপরের জীবনে অনেক কিছু এনেওছো, এরকম না তোমরা ভালো করে সেটা বুঝতে পারো, তোমরা একে অপরকে বুস্ট আপ করো, ঠিক আছে? এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, এখানে তোমাদের হারমোনি ফিল করো। তোমাদের রিলেশনশিপটা কিন্তু খুব ভালো, কারণ দেখো এই গাছটা যে দাঁড়িয়ে আছে, ওতে অবশ্যই এখানে যা কিছু আছে সবটুকু কিন্তু ভালো। এখানে চাঁদরা দেখছো, এখানে বলগুলো দেখছো, তারাগুলো দেখছো, গাছের পাতাগুলো দেখছো, এখানে ড্রাগন ফ্লাই এটা বসে আছে। তো অতি অবশ্যই তোমাদের কাছে খুব ভালো একটা পরিবেশ পরিস্থিতি, যেটা তোমরা দুজনেই মন থেকে চাও। তো সার্বিকভাবে যদি বলি যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য, এই মুহূর্তে তোমার জন্য কি ভাবছে, এত এই কানেকশনটা সে খুব ভালো ফিল করছে, কোথাও একটা ফিল করছে কানেকশনটা সব থেকে আলাদা, অনেক ভালো কানেকশন একটা, যেটা তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করছো। দ্বিতীয়ত তোমরা একে অপরকে স্বাধীনতাও দাও, কেননা জানো তোমরা কেউ কারোকে ছেড়ে যাবে না, তোমাদের লয়ালিটি আছে, তোমাদের মধ্যে লয়াল আছে কেউ বা দুজনেই। এছাড়া কানেকশনটা তোমাদের খুব ট্রু, তোমার মনে যেটা আছে, যে ধারণা আছে, যে অনুভূতি আছে, একই ফিলিংস তার মনেও কাজ করছে। আর এখানে সেফটির কথা তোমরা চিন্তা করছো, তোমাদের ইনটিউশন পাওয়ারও তোমাদের কিছু না কিছু বলছে। তোমরা এখানে তোমাদের অন্ধকারে আলোর মতো দেখছো একে অপরকে, এবং একে অপরকে তোমরা ব্যালেন্স করো। এছাড়া তোমাদের এখানে কতটা ব্লেসিং কানেকশনও তোমরা ভাবো। তো সার্বিকভাবে বলতে গেলে তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ আছে তোমাকে নিয়ে, এবং তোমাদের সম্পর্ককে নিয়ে ভালো ভাবছে। তুমিও ভালো ভাবো, নিশ্চয়ই তোমরাও ভালো ভাবছো। যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো, যত আদান প্রদান করবে তত সেটা বৃদ্ধি পাবে। আর যত নেগেটিভিটি যদি একদমই বাউন্ডারি দিতে পারো, বের করতে পারো, তো ভীষণ ভালো। নেগেটিভিটির সান্নিধ্যে একদমই যেও না। আবারও বলবো যে এক একটা করে কমেন্ট করে আমি উত্তর দিই, না দিলে তোমাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, ভাবে দিদি বললো না। একবার কমেন্ট করে সবকিছু বলে দেওয়া যায় না। তবে কিছু কিছু প্রশ্নের উত্তরের মধ্যেই তোমাদের প্রশ্নের মধ্যে তোমাদেরই উত্তর আছে। তো তোমার পার্টনার তোমায় কিভাবে দেখছে, কি বলে ডাকছে, কিরম ভাবে তোমাকে সে কিভাবে ফিল করে, তার উপর ডিপেন্ড করছে তোমাদের সম্পর্কটা আসল নাম কি। বাদ বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, যে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে ওইটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যারা সত্যি একে অপরকে সমানভাবে ভালোবাসো, তারা একে অপরকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।